আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, যে বিষয়টা নিয়ে আজকের বিষয়টা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ, হাদিকে নিয়ে জানা জানলেই নয় আপনার, সেটাই আমি আজকে বলতেছি। দেখেন, শতাব্দীতে এরকম একটা জ্ঞানী গুণী মানুষ আছে। এই হাদি ছেলেটা নামাজের দিক দিয়ে, দিনদারের দিক দিয়ে, আপনার সততার দিক দিয়ে, সব দিকই একটা পাক্কা একটা ইমান আলা লোক ভাই, নির্ভেজাল লোক। সেই লোকটাকে যে হত্যা করলো, সেই হত্যার জন্য করে শুধু ছাত্ররাই শুধু এটা প্রতিবাদ করতেছে, জামাতও করতেছে। কিন্তু আমি মনে করি যে হাদি জনগণের একটা মূল্যবান প্রেক্ষাপটের লোক ছিলেন। হাদির বিষয়টা যদি আপনাদেরকে বলতে যাই, ইনি কিন্তু সমস্ত দলকেই আঙ্গুল দিয়ে দেখে দিয়েছেন যে এখানে এখানে ভুল হচ্ছে। ইনি কিন্তু সমস্ত দলকেই ভালোবাসছেন, সমস্ত দলকে যেখানে যেখানে ভুল সেখানে সেখানে তিনি বলছেন। এটা এই স্বাধীনতা যদি না থাকে ভাই, বাংলাদেশে যদি এই স্বাধীনতা না থাকে, এই স্বাধীনতার জন্যই তো ছাত্ররা লড়াই করলো, দল বল নির্বিশেষে সবাই স্বৈরাচারকে বিদায় করলো। কষ্ট লাগে, তারেক জিয়া যে একটা ভাষণ দিল, সেই ভাষণের মধ্যে কিন্তু হাদির বিচার চাইলো না। এটা আমি দেখছি। তাই প্রায় আধা ঘন্টার মতন তিনি বক্তৃতা দিচ্ছেন। তা সে আধা ঘন্টার মধ্যে তিনি যে একটা হাদির যে একটা বিচার চাবেন, শরীরের শাসকের যে একটা কথা বলবেন হাসিনার, কিচ্ছু বলেন নাই। এই জন্য কি এত ছাত্র জীবন দিল, 40,000 30,000 ছাত্র, এখনো তারা কারো হাত নাই, কারো পা নাই, সেদের কোনো ব্যবস্থা নাই, জুলাই সনদ দেওয়া হলো না। ভাই, বাংলাদেশে কি ভালো মানুষ একেবারে কমে গেছে? সম্মানিত ভাইরা আমার, যে কথা বলতে চাচ্ছি আমি সেটা হলো, হাদির বিচার কিভাবে করবেন? যদি আপনার শস্যের মধ্যে ভূত থাকে তাহলে হাদির বিচার করবেন কিভাবে? আমাদের ইলিয়াস সাংবাদিক, যাই হোক, ইনি কথাবার্তা বলেন, তো ওনার ইউটিউব চ্যানেল নাকি বন্ধ করে দেওয়া হচ্ছে, ফেসবুক চ্যানেলও বন্ধ করে দেওয়া হচ্ছে। তিনি আবার বললেন যে ইউটিউব চ্যানেল, ফেসবুক চ্যানেল, এটা তো মুহূর্তের মধ্যে খুলে আমি আবার চালাতে পারবো। এতে কি সমাধান আসবে? কোনোদিন সমাধান আসবে না। শোনেন, শত্রুটা যদি নাই দেখে দেয়, নিজের ভুল নিজে কিন্তু ধরা যায় না। শত্রুটা যদি শত্রু থাকা ভালো, কারণ শত্রু থাকলে সে ভুলগুলো প্রকাশ করে দেয়, সংশোধন হওয়ার জন্য করে একটা রাস্তা তৈরি হয়ে যায়। জুলুম নির্যাতন করে কাউকে অশান্তিতে রাখলে কোনোদিন সেও শান্তিতে থাকতে পারবে না, বাংলাদেশেও শান্তি থাকবে না।